অতীত থেকে বর্তমানে ভারতীয় জনসাধারণের কাছে রেশন কার্ড গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। যাদের কাছে রেশন কার্ড আছে তাদের প্রতি মাসে কম দামে খাদ্যশস্য সরবরাহ করে দেশের সরকার। শুধু তাই নয়, রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়ে থাকে। তবে এখন একটি নতুন নিয়ম চালু হয়েছে, যেখানে বলা হয়েছে যদি আপনি গাড়ি কিনেন তবে বাতিল হবে আপনার রেশন কার্ড। হ্যাঁ, আপনার কিন্তু রেশন কার্ড বাতিল হতে পারে। আপনি যদি গাড়ি কিনেন তো কাদের পক্ষে এই কার্ড বাতিল হতে পারে জানতে হলে আছে ভিডিওটি পুরো দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এবং জেনে না যাক কাদের কাদের এই কার্ড বাতিল হতে পারে। ভারত সরকার দেশের জনসাধারণকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভর্তুকিযুক্ত হারে রেশন দিয়ে থাকে। নিম্ন আয়ের পরিবারও কোনো চাপ ছাড়াই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে রেশন কার্ড সরবরাহ করে। তবে রেশন পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম এবং যোগ্যতার মানদণ্ড রয়েছে। এখানে বলা হয়েছে আপনি যদি রেশন পেতে চান তাহলে কিছু নিয়ম আছে, সেটা আপনাকে মানতে হবে, তবে আপনি রেশন পাবেন। আপনি রেশন কার্ড পেতে চাইলে বা রাখতে চাইলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে। আর এই নিয়মগুলি না মানলে সরকার বাতিল করে দেবে রেশন কার্ড। নেওয়া হতে পারে নানা কঠোর ব্যবস্থা। সমাজে যাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে দুর্বল তাদের রেশন কার্ডের এই সকল সুবিধা প্রদান করা হয়। বলা হয়েছে যারা আর্থিক দুর্বলতা বা কোন ইনকামের কোনো পথ নেই, যারা হয়তো দুমুঠো খেতে পায় না, তাদের জন্য কিন্তু এই রেশন কার্ড। তাই আপনি যদি চাইছেন তাহলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। আপনি যদি এই নিয়ম না মানেন তাহলে আপনার কার্ড কিন্তু বাতিল হবে বা আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি রেশন কার্ড এর জন্য যোগ্য হতে চান তাহলে আপনাকে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে। তো আপনি যদি এই কার্ডে যোগ্য হতে চান তাহলে কী কী নিয়ম মানতে হবে জেনে নিন। 1 নম্বর, দেশে রেশন কার্ডের সুবিধা পাওয়ার জন্য গ্রামীণ এলাকায় বসবাসকারী লোকেদের বার্ষিক আয় 2 লাখ টাকার কম হতে হবে। তো আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন এবং আপনার ইনকাম 2 লাখ টাকার নিচে, তাহলে আপনি এই কার্ডে যুক্ত হতে পারেন এবং আপনি এই রেশন পেতে পারেন, অথবা আপনি পেতে পারবেন না এই রেশন। 2 নম্বর, শহরের এলাকায় মানুষের বার্ষিক আয় হতে হবে 3 লাখ টাকার কম। দেখো, আপনি যদি শহর এলাকায় বসবাস করেন তাহলে অবশ্যই আপনার বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে, তবেই আপনি এই রেশন পেতে পারবেন, অথবা আপনি পেতে পারবেন না। 3 নম্বর, যদি একজন ব্যক্তি 100 বর্গমিটার বেশি এলাকা জুড়ে একটি বাড়ি, ফ্ল্যাট বা জমির মতো সম্পত্তির মালিক হন তবে তারাও রেশন কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। তো কারো যদি থাকে 100 বর্গমিটার জমি বা বড় বড় বাড়ি বা বড় বড় ফ্ল্যাট থাকে তাহলে আপনি এই রেশন পেতে পারবেন না। আপনি যদি এই নিয়ম না মানেন তাহলে আপনার কিন্তু রেশন কার্ড বন্ধ হবে। 4 নম্বর, আর কেউ যদি গাড়ি বা ট্র্যাক্টরের মতো 4 হুইলারের মালিক হন তারাও যোগ্য নন। তো দেখো, যার বাড়িতে ট্র্যাক্টর বা 4 চাকা গাড়ি আছে সে তার মালিক হয় তাহলে সে কিন্তু এই রেশন পাবেন না। 5 নম্বর, আর যদি কোনো পরিবারে সরকারি চাকরিজীবী থাকেন তাহলে তিনি রেশন কার্ডের জন্য যোগ্য হবেন না। তো যার বাড়িতে এমনই আছে যারা হয়তো সরকারি চাকরি করে সেও কিন্তু আর এই রেশন পাবেন না। গাড়ি কিনলে বাতিল হবে রেশন কার্ড। রেশন কার্ডের নতুন নিয়ম, আপনি যদি একটি গাড়ি কিনেন তবে তা রেশনের সুবিধা পাওয়ার যোগ্যতার মানদণ্ড লঙ্ঘন করে। এখানে বলা হয়েছে আপনি যদি একটি গাড়ি কিনেন তবু আপনি এই নিয়মের উল্লঙ্ঘন করছেন বা এই নিয়ম মানছেন না, আর তার জন্য আপনার রেশন কার্ড বাতিল করা হতে পারে। আপনি যদি যোগ্য না হওয়া সত্ত্বেও রেশন কার্ডের সুবিধা নেন তবে অবশ্যই স্বীকার করুন, না হলে আইন ব্যবস্থা বা জরিমানা করা হতে পারে। আপনি যদি না মানেন তাহলে আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে বা জরিমানাও করা হতে পারে। তো এই নিয়মটা এনে ঠিক হয়েছে কি হয়নি অবশ্যই কোন করে জানাবেন।
কারণ আমার মতে এটা অনেক সুস্থ এবং অনেক সুবিধা করেছে সরকার। কারণ অনেক ব্যক্তি আছে যারা হয়তো দুমুঠো খেতে পায় না, তারাই এই রেশন পাওয়ার যোগ্য। এমন নয় যে যার বাড়িতে বড় বড় বাড়ি, বড় জমি থাকার পরও সে রেশন পাবে, সেটা কিন্তু সরকার মানছে না। তো কমেন্ট করো কার ভালো লেগেছে এই ভিডিওটি। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।